বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল। একসঙ্গে বদলে গেল গুরুত্বপূর্ণ কয়েকটি পদ। শুধু সেনা সদর দপ্তরই নয়, পরিবর্তন এসেছে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ডিজিএফআই এর নেতৃত্বেও। কি এই রদবদল? কারা পেলেন নতুন দায়িত্ব? চলুন বিস্তারিত জানি। রোববার সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্টডক থেকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ সিজিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানের পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যান্য পরিবর্তনের মধ্যে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে চট্টগ্রামস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। আর ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তাকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর নেতৃত্বে। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হিসেবে ডিজিএফআই এর নতুন মহাপরিচালকের দায়িত্ব পাচ্ছেন। এই রদবদলকে সেনাবাহিনীর সাংগঠনিক পুনর্বিন্যাস ও কৌশলগত সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে। সামনে কি পরিবর্তন আসে সেটি এখন দেখার বিষয়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।